পাউরুটি আর আলু দিয়ে একবার এভাবে স্প্রিং রোলটা বাসায় তৈরি করে দেখবেন, তাহলে আর কখনো দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি স্প্রিং রোলের রেসিপি। কোনো রকম ময়দা বা শীত ছাড়া শুধুমাত্র আলু আর শীতকালীন কিছু সবজি দিয়ে ইনস্ট্যান্ট এই স্প্রিং রোলটা তৈরি করতে পারবেন খুব সহজে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি রোলের ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে সিদ্ধ করে নিয়েছি ছোট সাইজের 7-8টা আলু। এবার আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চাট মশলা দিচ্ছি আমি হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চা চামচ, পেঁয়াজ কুচি দিচ্ছি আমি 2 টেবিল চামচ, বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ, গাজর কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 চা চামচ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সবগুলো সবজি আমি একসাথে হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন। আমার পুরটা রেডি হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ব্রেডগুলো রেডি করে নেব। প্রথমে আমি ব্রেডের চারপাশে ব্রাউন অংশটা কেটে ফেলে দিচ্ছি, তবে আপনারা চাইলে এটা রাখতে পারেন। আমি এবার একটা ব্রেড বেলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ব্রেড বেলে নেব। এবার আমি বেলে নেওয়া ব্রেডের উপর দিয়ে দিয়েছি তৈরি করে রাখা পুরটা। পুরটা দিয়ে আমি হাত দিয়ে এভাবে ফোল্ড করে একটা রোল তৈরি করে নিচ্ছি। রোল তৈরি করে নেওয়ার পর এবার শেষের অংশে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে সাইডটাকে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি যেন বাসটা খুলে না যায়। একইভাবে আমি পানি দিয়ে রোলের দুই পাশটাও লাগিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি রোল তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি ব্রেডের উপর কিছুটা পুর দিয়ে নিয়েছি। এবার শেষের অংশে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগালে ব্রেডটা একটু নরম হয়ে যায় এবং এটা এইভাবে চেপে দিলে এটা সেট হয়ে যায়। হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এরপর রোলের দুই পাশটাও পানি দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। এবার আমি কোটিংয়ের জন্য একটা পাত্রে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো মতো পেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এই কাজটা করতে পারেন। এরপর আমি একটা রোল নিয়ে ডিমের মধ্যে ভালো মতো এপাশ ওপাশ ডিপ করে নিচ্ছি, কারণ প্রথম লেয়ারটা খুব ভালো মতো ডিপ করে নিতে হবে। এরপর ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে ভালো মতো চারপাশটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়াও নিতে পারেন। আর এইভাবে আপনারা এটাকে ফ্রোজেন করে রাখতে পারবেন 1 থেকে 1.5 মাসের মতো। সবগুলো রোল আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। তার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি একটা একটা রোল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে রোলগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এগুলো পাউরুটি তাই এগুলো ভাজতে বেশি সময় লাগবে না। আমি রোলগুলোকে এপাশ ওপাশ ভালো মতো ভেজে নিচ্ছি। আমার রোলগুলো ভাজতে সময় লেগেছে প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো। এবার আমি রোলগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি রোলগুলোকে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর এই রোলগুলো গরম গরম খেতে বেশি মজা।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি, আজকের মতো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।